দুর্গাপুর, আসানসোল ও শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে প্রকল্পে সম্ভবত আমরা একটা টেকনো ইকোনমিক সার্ভে স্টাডি করার আরম্ভ করেছি। ভাগীরথী এবং গঙ্গা, কেউ হুগলি বলে, দক্ষিণবঙ্গের অন্যতম দুটি প্রধান নদী। এই অঞ্চলের পরিকাঠামোর ঘাটতি মেটাতে আমি 100 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছি, যার মাধ্যমে এই নদীগুলোর ওপর জেটির উন্নয়ন, জেটিগুলো ও গ্রামীণ বাজারগুলোর মধ্যে সংযোগকারী রাস্তার নির্মাণ, বাজারগুলির উন্নয়ন এবং সংলগ্ন অঞ্চলগুলির মৎস্য চাষের উন্নয়ন করা সম্ভব হবে। সুন্দরবনে আসা যাক। এই অঞ্চলের পন্টুন ভিত্তিক জেটি এবং এই সম্পর্কিত পরিকাঠামো নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে 100 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। কলকাতা পৌরসভা অঞ্চলে যানজট উল্লেখভাবে হ্রাস ও পরিবহনের খরচ এবং দূষণ কমানো সম্ভব। এর জন্য শালিমার টু গার্ডেন রিচ মধ্যবর্তী অঞ্চলে রো টার্মিনাল নির্মাণের প্রস্তাব রাখা হচ্ছে। গঙ্গা নদী তীরে সৌন্দর্যায়ন প্রকল্পের প্রস্তাব করা হচ্ছে, যার ফলে নদীপথে যাতায়াত, জনপরিসর এবং পর্যটনের পর্যায়ক্রমে বিশেষ উন্নতি সম্ভব হবে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রক স্কিমের অধীনে রোড ওভার ব্রিজেস নির্মাণ করা হবে। এর মধ্যে 70টি জায়গা চিহ্নিত করা হয়েছে। পশ্চিমবঙ্গ কুলপি সহ কয়েকটি ছোট ছোট বন্দরের উন্নয়নের সম্ভাবনা আছে। এগুলি পণ্য এবং যাত্রী পরিবহন, মৎস্য চাষে সহায়তা এবং আঞ্চলিক বাণিজ্যের সুবিধার্থে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। আমি প্যাসেঞ্জার জেটি, কার্গো হ্যান্ডলিং, টার্মিনাল, ইভ্যাকুয়েশন মেকানিজম, জনগণের জন্য সুবিধা সংযোগকারী রাস্তাগুলি উন্নয়ন এবং এই সম্পর্কিত যাবতীয় পরিকাঠামোর উন্নয়নের মাধ্যমে ছোট ছোট বন্দরগুলির পরিকাঠামোর উন্নয়নে 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। একটা ম্যারিটাইম বোর্ডও তৈরি হবে, যেটা শক্তিশালী করা হবে। এয়ারপোর্ট নিয়ে কিছু কথা। To make air travel more accessible and affordable and to strengthen regional tourism, new airports will be developed and made functional under Udan scheme of Government of India. Such new airports will be set up in Purulia, Balurghat and Malda. The existing airport at Kuch Bihar will be expanded. I propose an allocation of 10 crore for this purpose in the current financial year. The state government will provide 25 acres of land to Hashimara Air Force Station and 37 acres of land to Kalaikunda Air Force Station for expansion and proper development of these strategic facilities. Kolkata Airport is facing significant passenger congestion and there is a need for having second airport in Kolkata to boost regional economy. The government will identify 1,000 to 1,500 acres of land near Kollani to set up a new greenfield airport near Kolkata. বিদ্যুতের একটা শর্টেজ হতে পারে। এই বিপুল বর্ধিত চাহিদা মেটাতে সরকার ট্যারিফ ভিত্তিক প্রতিযোগিতামূলক দরপত্রের আহ্বান করে সরকারি ও বেসরকারি খাতের আইপিপির মাধ্যমে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। পিপিপি মোডে সান্তালদিতে 2/800 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। সোলার এনার্জি ব্যবহার বৃদ্ধির এবং উৎসাহ প্রদানের উদ্দেশ্যে বক্রেশ্বর অনুমানিক মোট 2000 কোটি টাকা ব্যয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সমন্বিত মেগা ফ্লোটিং সোলার
কি যেন ফটোভোল্টাইক টেকনিক্যাল টার্ম তো প্রকল্প স্থাপন করা হবে। 15টি নতুন 33/11 কিলোওয়াট সাবস্টেশন স্থাপন করা হবে। এছাড়াও 12টি শহরের মাটির নিচে নতুন কেবলিং প্রকল্প চালু করা হবে। সাগরদ্বীপে যাওয়ার রাস্তা উন্নত করতে মুড়িগঙ্গা সেতুর নির্মাণ আমাদের সরকার বিবেচনা আছে। আমি ডিটেল ড্রয়িং, প্রাথমিকভাবে প্লান্ট ও মেশিনারি সংগ্রহ এবং বাকি জমির অধিগ্রহণের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করছি। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা প্রকল্প করা হবে, যার মাধ্যমে গ্রাহকেরা রুফটপে সোলার এনার্জি ব্যবস্থা স্থাপন করতে পারে। এর জন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব আছে। এই প্রসঙ্গে SC/ST পরিবারগুলোকে 5,000 টাকা অতিরিক্ত দেয়া হবে। 5,000 টাকা। পূর্ব মেদিনীপুরের জনগণের কয়েক দশকের দাবি পূরণ করার জন্য নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সব ঋতুতে ব্যবহারযোগ্য অল ওয়েদার ব্রিজ একটা সেতু নির্মাণ করা হবে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ সাইবার ক্রাইম মোকাবিলা করার জন্য 50 একর জমির ওপর প্রশিক্ষণের সুবিধা সহ একটি ফরেন্সিক ল্যাব স্থাপন করা হবে। ধাপা কলকাতায় একমাত্র সক্রিয় ডাম্প সাইট, যেটা অনেকগুলো আরবান লোকাল বডিতে পরিষেবা করে। আমি এখানে দীর্ঘস্থায়ী সমন্বিত সুবিধার বিকাশের জন্য KMCর উপলব্ধ 73 হেক্টর জমি ব্যবহারের প্রস্তাব করছি। এই প্রকল্পে বায়ো CNG, RDF পাওয়ার, ইনভার্টেড কম্পোস্টিং, জৈব চিকিৎসা বর্জ্যের অপসারণের ব্যবস্থা করা হবে। জ্ঞান শক্তি শিক্ষার ক্ষেত্রে আসা যাক। বাংলার শিক্ষার দিক থেকে একটি উৎকৃষ্ট কেন্দ্র পরিণত করার জন্য একটি কৌশলগত রূপরেখা তৈরি করা হচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সাহায্য পুষ্ট PMC প্রকল্পটি বাস্তবায়িত করা হবে, যার মাধ্যমে নির্বাচিত বিদ্যালয়গুলি গুণমান পরিকাঠামোর উন্নয়ন ও প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে মডেল প্রতিষ্ঠান হয়ে পরিণত করা হয়। এই উদ্দেশ্যে আমি 2100 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট প্রশিক্ষণের উদ্দেশ্যে ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি IIT এবং একটি IIM স্থাপন করা হবে। হাতে কলমে শিক্ষার দ্বারা সৃজনশীলতা এবং বৈজ্ঞানিক চিন্তাকে উৎসাহ দেওয়ার জন্য 200 কোটি টাকার প্রস্তাবিত বাজেট বরাদ্দ করে মোট 1000টি স্কুলে অটল টিঙ্কারিং ল্যাব স্থাপন করা হবে। আমি সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় উন্নয়ন এবং সংস্কৃত ভাষা প্রসারের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। রাজ্য সরকার এই রাজ্যে নবোদয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি দেবে। প্রাথমিকভাবে দক্ষিণ 24 পরগনা, মালদা, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান 4টি জায়গা চিহ্নিত করা হয়েছে। একইভাবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে 2টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। ITI-গুলির আধুনিকরণের জন্য PM সেতু PM স্কিলিং অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড ITI প্রকল্প বাস্তবায়িত করা হবে। আমি এই ক্ষেত্রে 570 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হচ্ছে। IIT, JEE, NEET
ক্যাট, সিএ এবং সিভিল সার্ভিস পরীক্ষার মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নেওয়ার শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রত্যেকটি জেলায় দক্ষতা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আরম্ভ করা হবে। মেয়েদের জন্য শিক্ষাগত উৎকর্ষ বিকাশের লক্ষ্যে কাঁথি, কালিয়াচক, জঙ্গিপুর, সাগর, তুফানগঞ্জ এবং ফলতায় মহিলা কলেজ স্থাপন করা হবে। সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ইত্যাদিতে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসানো হবে। প্যারা টিচারদের সুবিধা থেকে বঞ্চিত হওয়া অঞ্চলে শিক্ষার সুযোগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণ করতে এবং ছাত্র শিক্ষক অনুপাত উন্নত করতে সাহায্য করে আমি তাদের মাসিক সম্মানী 5,000 টাকা বৃদ্ধি করার পিএম পোষণ প্রকল্পে গরম খাবার পরিবেশন করার ক্ষেত্রে কুক কাম হেল্পাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি তাদের মাসিক সম্মানী 1,000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করছি। প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। ইসকনের সহযোগিতায় কলকাতা পৌরসভা এলাকায় স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক আইসিডিএস সেন্টার, প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে গ্যাস কানেকশন, সোলার প্লেট, যেখানে প্রয়োজন বাসনপত্র এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে ওয়াটার পিউরিফায়ার বসানো হবে। সকল প্রাইমারি স্কুলে বিদ্যুৎ ও যোগাযোগে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নিশ্চিত করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরে এভিজিসি এক্সআর সেক্টরে প্রায় 1 লাখ ছাত্রছাত্রী ও যুবদের ট্রেনিং দেওয়ার প্রস্তাব রাখছে। আমি এর জন্য 50 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। এছাড়া 3D অ্যানিমেশন এবং ভিএফএক্স এর নতুন কোর্স চালু করার প্রস্তাব রাখছি। যুবদের মধ্যে অ্যাথলেটিক্স, পেশাদার স্পোর্টস ট্রেনিং ও কোচিং এবং স্পোর্টস সায়েন্স কোর্স ইত্যাদি প্রসারের জন্য রাজ্য একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবে। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ নেওয়া হবে। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে যুবদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু করা হবে। এই কার্যক্রমে সমস্ত বিধানসভা এলাকায় 5 কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। যে সকল স্পোর্টস ক্লাব জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের 1 কোটি টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। যুবদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ উৎসাহিত করার জন্য আমাদের সরকার মেডেল বিজয়ীদের পুরস্কৃত করতে প্রতিযোগিতার প্রকৃত অনুযায়ী তাদের ইন্সপেক্টর পদমর্যাদা দিয়ে থেকে শুরু করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পোস্টে গ্রহণের জন্য প্রস্তাব দেবে। এই বিষয়ে একটি পলিসি তৈরি করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ীদের পুরস্কারের অর্থ দেওয়ার উদ্দেশ্যে 50 কোটি টাকার একটা তহবিল তৈরি করা হচ্ছে। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সাহায্য দেয়া হবে। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা
100টি মানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন তাদের সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বীমার খরচ বহনের জন্য একটা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব আছে।